বুক দিয়ে ঢুকে বেরিয়ে গিয়েছে পিঠ দিয়ে, বাঁশের ফলা এফোঁড় ওফোঁড় করে দিয়েছে শরীর। কোনো মতে আনা হয়েছিল এসএসকেএমে। সেখানেই চিকিৎসকদের হাতে নতুন জীবন পেলেন এই বাস চালক। বুধবার সন্ধ্যায় বাস নিয়ে দীঘা থেকে নন্দকুমার যাচ্ছিলেন লক্ষ্মীকান্ত ভূঁইয়া। হেরিয়ার কাছে জাতীয় সড়কে বাঁশ বোঝায় লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। গতির তীব্রতায় বাঁশের একটি টুকরো বাস চালকের কলার বোনের নিচ দিয়ে সজোরে বুকে ঢুকে যায়। হৃৎপিণ্ড, মহাধমনী, ফুসফুসের পাশ দিয়ে গিয়ে লক্ষ্মীকান্তর পিঠ ফুঁড়ে বেরিয়ে যায় টুকরোটি। প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। রক্তে তখন ভেসে যাচ্ছিল গোটা শরীর। অবস্থা সংকটজনক হওয়ায় বাস চালককে রেফার করা হয় এসএসকেএমে। রাত 11টা নাগাদ জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। বাস চালাচ্ছিল, হচ্ছে কিনা দীঘা থেকে আসছিল আর হচ্ছে কিনা বাস গাড়ি মানে বাস হচ্ছে কিনা লরি ভর্তি ছিল, ওখানে হচ্ছে কিনা আসছিল, ধাক্কা লেগে ডিগবাজি খেয়ে একবার পাল্টি খেয়ে গেছে। পাল্টি খাওয়ার জন্য একটা বাঁশ, এত বড় বাঁশ একবার এখানে লাগছে, এখান থেকে বেরিয়ে এখানে আসছে। বৃহস্পতিবার সকাল 6টায় এসএসকেএমের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় জখম চালককে। শুরু হয় অস্ত্রোপচার। তার আগে চ্যালেঞ্জ কিছু কম ছিল না চিকিৎসকদের সামনে। গলার ডান দিকে একটা বড় অংশ কেটে যাওয়ায় অজ্ঞান করতে সমস্যা হচ্ছিল। তাই ক্ষতস্থানের চারপাশ অসাড় অর্থাৎ লোকাল অ্যানেস্থেসিয়া করা হয়। তৈরি করা হয় কৃত্রিম শ্বাসনালী। পিঠ দিয়ে বাঁশ বেরিয়ে থাকায় শোয়ানো যায়নি। আধশোয়া অবস্থাতেই 3 ঘন্টা ধরে লক্ষ্মীকান্তর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। পেশেন্টটা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসে। যখন আসে ওর ব্লাড প্রেশার খুবই ড্রপ করা ছিল। এখানে অনেকগুলো ভাইটাল অর্গান রয়েছে, যেমন সামনে রয়েছে হার্ট এবং গ্রেট আর্টারিজ এবং লাংস রয়েছে এবং গ্রেট আর্টারিজ অন্য ব্রাঞ্চগুলো রয়েছে, যে কোনো কিছুই ইনজুরি হতে পারত। শুইয়ে অজ্ঞান করা খুবই ডিফিকাল্ট ছিল বা অজ্ঞান করা যেত না। সেই জন্যে ওর আমরা গলায় যেটা কেটে কৃত্রিম একটা শ্বাসনালী তৈরি করি, পেশেন্টকে অজ্ঞান করে তারপরে এই অপারেশনটা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের বাস চালকের এই জটিল অস্ত্রোপচারের ঘটনা মনে করিয়ে দিয়েছে 2009 সালে আরামবাগের এক যুবকের কথা। তার বুকের বাঁ দিক দিয়ে ঢুকে গিয়েছিল একটি রড, বেরিয়েছিল পিঠ দিয়ে। রডবিদ্ধ অবস্থাতেই ওই যুবককে আনা হয় কলকাতায়। মেডিকেল কলেজ হাসপাতালে সফল অস্ত্রোপচারে শোরগোল পড়ে যায় চারিদিকে। এবার এসএসকেএমের চিকিৎসকদের হাতে মৃত্যুঞ্জয়ী হলেন লক্ষ্মীকান্ত ভূঁইয়া। বুধবার রাতে আহত বাস চালককে দেখতে এসএসকেএমে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। চিকিৎসকেরা জানিয়েছেন এখন ভালো আছেন লক্ষ্মীকান্ত। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।